শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে দীর্ঘ এক যুগের বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপির রাজনীতিতে যেন সুবাতাস বইছে। সারা দেশের ন্যায় গত কয়েকদিন নানা কর্মসূচিতে মুখর হয়ে রয়েছে চাঁদপুরের কচুয়া বিএনপি নেতাকর্মীরা। কচুয়া চাঁদপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনামা এহসানুল হক মিলনের নির্দেশক্রমে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কচুয়া উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণমিছিল করেছেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি বিভিন্ন স্লোগানে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পৌরসভার সামনে সড়ক দিয়ে কচুয়া বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণমিছিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আজিজুল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহি, সুভাষ উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের আরো অনেকে বক্তব্য রাখেন। আজকে আমরা কচুয়া পাইলট স্কুল মাঠে উপস্থিত হয়েছি। আজকে আমাদের দেশনেত্রী, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। এই জন্মদিনে আমরা আজকে মনোনয়ন এবং দোয়া করব। তার সাথে সাথে এই যে স্বৈরাচারের পতন ঘটেছে, যে হাসিনা সবসময় বলতেন যে উনি বাংলাদেশের মাটিতে কোন লোককে উনি কোনোদিন গুরুত্ব দেননি, সম্মান দেননি। উনি বলতেন এই দেশ আমার বাবা নাকি এই দেশ শাসন করছে। আর বাবা আপনার দেশ, আপনার বাংলাদেশ, আপনার বাবার দেশ স্বাধীন করছে, আপনি তো বলে গেলেন গিয়া। এই দেশের 18 কোটি জনগণকে রেখে আপনি কেন কেন পালিয়ে গেছেন? নির্যাতনের কারণে আপনি হাজার হাজার লোককে হত্যা করেছেন, আপনি গুম করেছেন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত পক্ষে 2000 লোককে আপনি হত্যা করেছেন। আপনি হত্যা আরো বেশি হতে পারে। এই জন্য আমি বলতে চাই, কচুয়ার জনগণ আমরা একত্রিত হয়েছি। আমরা একত্রিত হয়ে আনামা এহসানুল হকের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কচুয়াবাসী একত্রে থাকবো এবং একসাথে রাজনীতি করবো। কোন দালালের নয়, কচুয়া মানে স্থান হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা যে এখানে আসছি এমনি আসি নাই। এখানে অনেক ছাত্র, অনেক যুবক, অনেক ভাইরা আমাদের রক্ত দিয়েছে, অনেক ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতৃবৃন্দের রক্ত দিয়েছে, অনেক ব্যবসায়ী, অনেক টোকাই, সাধারণ জনতা রক্ত দেওয়ার মাধ্যমে স্বৈরাচারী হাসিনা বিদায় নেওয়ার পর এখন মিলন ভাইয়ের নমিশন কেউ রুখতে পারবে না। একত্রিত হয়ে 5 আগস্ট স্বৈরাচারের হাসিনার পতনের মাধ্যমে আমাদের নতুন জীবন পরিচালনা শুরু হয়েছে। আজকে এই স্বৈরাচারী দূষণ যারা আছে বাংলাদেশে, তারা আবারও ষড়যন্ত্র করছে এই দেশের ক্ষমতার মস্তরে বসার জন্য। সেটা এই দেশের জনতা বুঝিয়ে দিয়েছে। সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ কলঙ্ক নিয়ে সেদিন শেখ হাসিনা তার কাপড় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মধ্যে আপনারা অবস্থান করতে নাকি দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শুভ 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 দিন, খালেদা জিয়ার জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন, শুভ 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 দিন। স্বৈরাচারী শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে, যে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করা হয়েছে, আপনারা জানেন শেখ হাসিনা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে, এই দেশের গণমানুষ মা বোন যখন রুখে দাঁড়িয়েছে, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ওনাদেরকে সবাই সম্মান দিবেন, ওনাদেরকে সবাই ওনাদের নির্দেশ মানবেন, ওনারা যে বক্তব্য দিবেন। কচুয়া পৌরসভাবাসী অনেক ভদ্র, অনেক আশাবাদী যে নেতৃবৃন্দের কাছে কিছু বক্তৃতা শুনে আমার দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা কচুয়া উপজেলার বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের আমরা 12টি ইউনিয়ন
4 ভাগে ভাগ করে আমরা 3টি ইউনিয়নের লোক এই কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাইলট আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা সম্ভবত জানেন এই 16 থেকে 17টি বৎসর আমরা আমাদের নেত্রীর কোনো জন্মদিন পালন করতে পারি নাই। আমরা ওই স্বৈরাচারী শেখ হাসিনার বাবার 15ই আগস্ট শোক দিবসের কারণে আমাদেরকে ওরা শৈলেলুয়া পেটিয়া বাহিনী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন করতে পারি নাই। আজকে আমরা সবাই সমবেত হয়েছি, আজকে আমরা ঠিকই জন্মদিন পালন করতেছি, কিন্তু ওরা কোথায়? ওরা কি আছে? সরকারি পাইলট বিশ্ববিদ্যালয়ের মাঠে হাজার হাজার জনগণ আরামে অনুসারী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী উপস্থিত হয়েছে এটাই জানান দেওয়ার জন্য এই সরকার যেভাবে গণ আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছে, তেমনি এই সরকারের কিছু প্রেতাত্মা এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। আমরা আজকে এই জনসমাবেশ থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে রাখছি, পরবর্তীতে আমরা আপনাদের অপসারণ ঘেরাও করবো, এখনো সময় আছে, আপনারা আমাদের সাথে এসে আসবেন। আরেকটি কথা প্রমাণ করতে চাই, ডক্টর আনমে আহসান হক মিলনের এত জনপ্রিয়তা আপনারা নিশ্চয়ই আজকে দেখবেন। কচুয়া আমি দেখতে পাচ্ছি সাঁচার থেকে সাঁচারের জনগণ রাস্তা নেমে এসেছে, পালাকাল থেকে অনেক জনগণ রাস্তা নেমে এসেছে, আমাদের আরেকটি পরিমাণাগর আছে। এবং আমরা এতটুকু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই আহসান হক মিলন কচুয়াতে এসেছেন, এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। কচুয়ার জনগণের জন্য উনি যে কাজ করেছেন এই কাজগুলোর আজকে প্রমাণ হয়েছে। কচুয়ার জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ওনার আহ্বানে সাড়া দিয়েছেন। আজকে আপনারা একটু খেয়াল করেন, যেদিন মিলন কচুয়ায় ঢুকবে সেদিনের অবস্থাটা কী হবে। অতএব সবাই আমরা ঐক্যবদ্ধভাবে দলটাকে পেছানোর কাজ করি, এটাই আমি আমার প্রত্যাশা। 15ই আগস্ট আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা কচুয়াতে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠন মিলে আমরা আজকে এখানে আছি। ইনশাল্লাহ আমরা ঐতিহ্যভাবে আমরা আমাদের এই দেশনেত্রীর এই জন্মবার্ষিকী ইনশাল্লাহ সুন্দরভাবে পালন করব। আমরা বিগত 15 বছর 16 বছর আমরা কোনোদিন রাস্তায় বাড়িতে পারি না, আমাদেরকে মামলা হামলা দিয়া আমাদেরকে জেল জুলুম মাথা ফাটাই। একটা মাথার দাম ছিল, বেলের দাম ছিল, কিন্তু একটা মাথার দাম ছিল না। আমাদের মাথাগুলো এভাবে পাঠিয়ে ফেলেছে। আমাদের অনেক লোকেই, আমারও ব্যক্তিগতভাবে আমার হাতের এই কবজিগুলো ভেঙে ফেলেছে এই আমার দুঃশাসনরা। আমরা আজকে শতবদ্ধভাবে ওনারা আজকে কোথায়? 15 দিনের মাথায় আজকে দেখেন আমরা কচুয়াতে, আওয়ামী লীগ কচুয়াতে নাই। এটা হলো আল্লাহর নীলা খেলা। শৃঙ্খলিত কচুয়ার জনগণ, আজকে আমি আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আমরা 18টি জন্মদিন আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি নাই। আওয়ামী সন্ত্রাসীদের কারণে, তাদের বাধা বিঘ্নের কারণে আজকে এমন একটি সময় এসেছে আমরা স্বাধীনভাবে ওনার জন্মদিন পালন করবো। এবং সারা আজকে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের অনাস্থার কারণ হিসাবে আজকে সারা কচুয়া থেকে হাজার হাজার মিছিল আসছে, হাজার হাজার জনগণ একত্রিত হচ্ছে এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনে দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিল এবং নেত্রী শত কষ্টের মাঝেও এই দেশে ছিলেন। দেশ থেকে যার দেশ ত্যাগ করে না, সেই ফখরুদ্দিন মহিউদ্দিন 111 যখন আসছে, শেখ হাসিনা পালিয়ে চলে গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই জনগণের নেত্রী, এই দেশের নেত্রী, তিনি বাংলাদেশে ছিলেন এবং আছেন। শত কষ্টের মাঝেও আমাদের নেত্রী দেশ ছাড়া পালিয়ে যান না। আজ নেত্রীর জন্মদিন উপলক্ষে আমরা কচু উপজেলা ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠন 4টা ভেন্যুতে, মিলন ভাইয়ের নেতৃত্বে 4টা ভেন্যুতে আমরা 4টা প্রোগ্রাম রেখেছি। একটা কচুয়া, একটা রহিমানগর, একটা বালাগান, একটা সাসার এবং প্রত্যেকটা স্পটে আমাদের
10 থেকে 15,000 নেতাকর্মী উপস্থিত থাকবে। কারণ আহসানুল হক মিলন একটা ব্র্যান্ড সারা বাংলাদেশের। আপনারা জানেন বিগত 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমার নেতা আহসানুল হক মিলন ভাই শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম চেঞ্জ করে ফেলেছেন। আমরা মানে দোয়া করব আমাদের নেত্রীর জন্য, আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মঈনকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর ছাত্রদলের ধন্যবাদ।